हरे ओम ओम नमो भगवते लुगनाथाय नमः ओम नमो भगवते लुगनाथाय नमः ओम नमो भगवते लुगनाथाय नमः ओम नमो भगवते वासुदेवाय नमः लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः जदा जदाय जमैश्य ग्लानि भवति भारतम वैभ कामनांगे धर्मैश्य तदत्तनांगे सृजना হৈমম रने बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয় গুরু হয়তো জয় গুরু লোকনাথ ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয় অষ্টাদশে সিদ্ধির ব্যাখ্যা আচার্যদেব বলিলেন যুগের অষ্টাদশ সিদ্ধির মধ্যে ৮ প্রকার সিদ্ধি মুখ্য সিদ্ধি এবং 10 প্রকার সিদ্ধি গৌণ সিদ্ধি মুখ্য ৮ প্রকার সিদ্ধি লাভ করিলে যোগী সিদ্ধি হন কিন্তু দেব স্বরূপ বা দেব সাযুজ্য লাভ করবেন না অষ্টাদশ সিদ্ধি লাভ করিলে তবেই যোগী দেব সাযুজ্য লাভ করবেন অষ্টমুখ্য সিদ্ধি অনিমা সিদ্ধি যে সিদ্ধির দ্বারা যোগী পঞ্চভূত দেহকে অতি মাত্রায় সূক্ষ্ম করে বিচরণ করতে পারেন তাকে অনিমা সিদ্ধি বলে এই সিদ্ধি বলে যোগী নিজেকে সূক্ষ্ম অবস্থায় নিয়ে যে কোনো দেবস্থানে বা যে কোনো কাজে যেতে সমর্থ হন আমি যখন নর্মদা পরিক্রমা করেছি তখন জেনেছিলাম যে ওম অকারেশ্বরের মন্দিরে এবং অমরকণ্টকের পাতালেশ্বরের মন্দিরে অনেক সিদ্ধি যোগী ও দেবতাগণ ওমকারেশ্বরের এর আরতি দর্শন করতে সূক্ষ্ম রূপে আসেন এবং পাতালেশ্বরেও সূক্ষ্ম রূপে এসে পাতালেশ্বরের পূজা করে যান আমি উভয় জায়গায় এই রূপ সূক্ষ্ম রূপে যোগীদের উপস্থিতি বুঝতে পেরেছিলাম লঘিমা সিদ্ধি যে সিদ্ধির দ্বারা যোগী নিজের পঞ্চভূত দেহকে অতিমাত্রায় লঘু করে বিচরণ করতে পারেন তাকে লঘিমা সিদ্ধি বলে মহিমা সিদ্ধি যে সিদ্ধির দ্বারা যোগী নিজের দেহকে অতিমাত্রায় বৃহৎ করতে পারেন তাকে মহিমা সিদ্ধি বলে যেমন শ্রী হনুমান লঙ্কা দহনকালে রাবণের সামনে এই সিদ্ধি বলে নিজেকে অতি বৃহৎ করেছিলেন প্রাপ্তি সিদ্ধি যে সিদ্ধির দ্বারা যোগী নিজের ইন্দ্রিয় শক্তির সঙ্গে সমস্ত প্রাণীদের ইন্দ্রিয় শক্তির সমস্ত স্থাপন করতে পারেন তাকে প্রাপ্তি সিদ্ধি বলে এই সিদ্ধি বলে যোগীরা যে কোনো হিংস্র জন্তুকে বশীভূত করতে পারেন এবং যে কোনো কীট পতঙ্গের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারেন প্রাক্যাম্য সিদ্ধি যে সিদ্ধি দ্বারা যোগী ঐহিক বা পারত্রিক সকল তত্ত্ব অবগত হতে পারেন তাকে প্রাক্যাম্য সিদ্ধি বলে ঈশিতা সিদ্ধি যে সিদ্ধির দ্বারা ঈশ্বরের সৃষ্টি কার্য ও মায়ার তত্ত্ব জানা যায়
তাকে ঈশিতা সিদ্ধি বলে। এই সিদ্ধির বলে যোগী ঈশ্বরের সৃষ্টির সকল গুণ তত্ত্ব অবগত হন। বশিতা সিদ্ধি, যে সিদ্ধি দ্বারা যোগী সত্যাদি গুণ যুক্ত সকল প্রকার বিষয় বুককে বশীভূত করে তাকে জয় করতে পারেন, তাকে বশিতা সিদ্ধি বলে। এই সিদ্ধি প্রাপ্ত হইলে যোগী কোনো ভোগে লিপ্ত হন না। কাম বশায়িত্ব সিদ্ধি, যোগী যে সিদ্ধি বলে সকল প্রকার সুখ ও কামনা পূরণ করতে পারেন তাকে কাম বশায়িত্ব সিদ্ধি বলে। এই অষ্টমৈক্য সিদ্ধি প্রাপ্ত হলে যোগী কিছু বিশেষ গুণের অধিকারী হন এবং কিছু বিভূতি লাভ করেন, কিন্তু তার ব্রহ্ম দর্শন হয় না। এই সিদ্ধিগুলির বলে যোগী কখনো দেব স্বরূপ লাভ করতে পারেন না। তার জন্য যোগীকে গৌণ 10টি সিদ্ধিও প্রাপ্ত হতে হয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণ নমঃ, গোবিন্দায় নমঃ, মধুসূদনে নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজকে তোমার সম্মুখে অষ্টসিদ্ধি ব্যাখ্যা পাঠ করিলাম এবং অষ্টমৈক্য সিদ্ধিও পাঠ করে আপনার সামনে যদি আমার কোনো অপরাধ থাকে, এই অধ্যায় পাঠে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অদম জানিয়া নিজ গুণে ক্ষমা করিবে তুমি বাবা লোকনাথ ব্রহ্মচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মাতা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় বিষ্ণু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। জয় জয় গুরু বাবা লোকনাথের জয়, এ নামেতে দূর হয় সব দুঃখ জয়। বাবা লোকনাথ কি জয়, বাবা লোকনাথ কি জয়। এ ভক্তগণ, বাবা লোকনাথের এই অধ্যায় পাঠে যদি আপনাদের ভালো লাগে তবে জয় বাবা লোকনাথে বলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে একবার লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী সবার কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। বল হরি বল হরি বল হরি বল।